মাইলস্টোনের ঘটনার পরে আমরা প্রথম দিকে বেশ কিছু আমাদের ছাত্র ছাত্রী এবং শিক্ষক এবং কর্মচারী যারা ছিল তাদেরকে প্রথম চোটেই হারিয়ে ফেলেছি। তাদেরকে জন্য আসলে আমরা তেমন কিছু করার সুযোগই পাইনি। পরবর্তীতে আমাদের যারা প্রাথমিক ধাক্কা কাটিয়ে যারা ছিল তাদের মধ্যে আমরা অত্যন্ত স্বস্তির সঙ্গেই বলতে পারি যে আমাদের 36 জন যারা ক্রমান্বয়ে সুস্থ হচ্ছিল তাদের মধ্যে অলরেডি 31 জনকে আমরা বাড়ি ফেরাতে পেরেছি। 5 জন ছিল, এই 5 জনের মধ্যে আজকে 2 জন খুবই বিখ্যাত 2 জন, কারণ ওরা ছিল যমজ বোন এবং ওদের সম্পর্কটা এমনই ছিল যে বোন কিন্তু একজন প্রায় মাসখানেক আগেই সুস্থ হয়ে গেছে, সে কিন্তু বাড়ি যেতে পারত, কিন্তু আরেক বোন তার সুস্থ না হওয়ার কারণে সে যেতে পারেনি। এবং এই ক্ষেত্রে আমাদের আরেকটা যে জিনিসটা খুব ইমোশনাল একটা ব্যাপার যে 33%-এর সাইবা যেটা সাইরা 30% বাড়ানো হয়েছিল যে সাইরা, তার কিন্তু মানে আমরা তাকে নিয়ে আমরা খুব কয়েকটা বার আমরা খুব একটা প্রবলেমের মধ্যে ছিলাম, কিন্তু ওকে যখন আমরা আইসিইউতে নিচ্ছিলাম বা অন্য জায়গায় নিচ্ছিলাম, তার বোন যে সাইমা সেও কিন্তু তার সাথে থাকতে চাচ্ছিল। তাদের বক্তব্য একটা ছিল যে তারা একই সঙ্গে থাকবে। তো এই ইমোশনাল পয়েন্টটাকে আমরা আসলে চিকিৎসার পাশাপাশি মাঝে মাঝে আমাদের এই ইমোশনাল পয়েন্টগুলো দেখতে হয়। তো আমরা আলহামদুলিল্লাহ দীর্ঘ প্রায় 3 মাস পরে, 3 মাসের কাছাকাছি হয়ে গেছে, 3 মাসের বেশি হয়ে গেছে ইনফ্যাক্ট, তারা বাড়ি যাচ্ছে আজকে। তবে একটা জিনিস আমরা বলবো যে এই বাড়ি যাওয়াটা শারীরিকভাবে যতটা স্বস্তিকর ব্যাপার, মানসিক যে বিষয়টা সেটা কিন্তু এখন পর্যন্ত যথেষ্ট তারা সংবেদনশীল। আমরা আমাদের তরফ থেকে, আমাদের হসপিটালের ইনস্টিটিউশনাল যে তরফ, সেখান থেকে কিন্তু তাদের মানসিক এই যে ব্যাপারটা সেটার দিকে আমরা নজর দিয়েছি। আমি সাইমা সারার আম্মু। প্রথমে আমি মহান আল্লাহর দরবারে লাখো শুকরিয়া যে আমার মেয়েদেরকে আল্লাহ এরকম করে দিছে। ডাক্তার, নার্স ওনারা অনেক পরিশ্রম করছে, ফিজিওথেরাপিস্ট, ওনাদের আর অবদানের তুলনা নাই। এটা তো এই ট্র্যাজেডির কথা বলে তো আর শেষ করা যাবে না। মেয়েরা সুস্থ হয়ে বাড়ি ফিরতেছে। আর দ্বিতীয় কৃতজ্ঞতা হলো আমাদের ন্যাশনাল বার্ন ইনস্টিটিউট অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের মহাপরিচালক নাসিরুদ্দিন স্যার। সেকেন্ডলি হলো মাহবুব হোসেন স্যার, উনি হলো আমার সাইরার ছিল চিকিৎসক ছিল, উনি অনেক পরিশ্রম করছে। উনি হলো গ্রিনের চিকিৎসক, আর অরেঞ্জের চিকিৎসক আমাদের মানে জয়েন্ট পরিচালক, সম্ভবত উপপরিচালক উনি আমার ম্যাডাম। উনি হলো অরেঞ্জের চিকিৎসক ছিল সাইবার, উনি অনেক পরিশ্রম করছে। আর ওনার সাথে সাথে ওনাদের সহযোগী যে সমস্ত ডাক্তার, নার্স প্লাস ওয়ার্ড বয়, ওয়ার্ড মাস্টার যারা ছিল, প্লাস নিচে যারা সংশ্লিষ্ট ছিল, সবাই অনেক পরিশ্রম করছে। ওনাদের অনেক আন্তরিকতা, অনেক অক্লান্ত পরিশ্রমের ফলে আমার মেয়েরা সুস্থ হয়ে এখন বাসায় ফিরতেছে। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ।